ভাবুন তো, আপনি আপনার সবথেকে প্রিয় মানুষটার সাথে ছুটি কাটাতে গেছেন একদম নিরিবিলি একটা দ্বীপে। তার চারপাশে রয়েছে শুধু নীল জল আর পাখির ডাক। কিন্তু হঠাৎ করেই আপনার সেই স্বপ্নের ছুটিটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে গেল। আপনি জানতে পারলেন যে বোটে আপনারা আছেন তার ক্যাপ্টেন আসলে একজন ভয়ঙ্কর কুখ্যাত খুনি, আর আপনারা তারও শিকার। ব্যাপারটা যেন ছুটি কাটাতে গিয়ে টের পেলেন আপনি একটা লাইভ হরর গেমে ঢুকে গেছেন, যেখানে কোনো সেভ পয়েন্ট নেই। তো আজ আমরা এমনই এক হাড়হিম করা সিনেমা নিয়ে কথা বলবো, যার নাম ডেঞ্জারাস অ্যানিমেল। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গল্পটি শুরু হয় গ্রেগ আর হেদারকে দিয়ে। এই দুইজন ট্যুরিস্ট অস্ট্রেলিয়ার এক হোস্টেলে থাকতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে। তারপর দুজনেই সিদ্ধান্ত নেয় তাদের সম্পর্কটা নতুন করে শুরু করার জন্য তারা এমন কিছু করবে যা তারা আগে কোনোদিন করেনি। তাই তারা টাকার্স এক্সপেরিয়েন্স নামের একটি ট্যুরে যায়, যেখানে হাঙ্গরদের সাথে জলের নিচে ডাইভ করার সুযোগ মেলে। সেখানে গিয়ে তারা দেখে ট্যুরিস্টদের ভিড় বলতে কিছুই নেই, শুধু ডেফ নামের এক বয়স্ক লোক তাদের জন্য অপেক্ষা করছে। এরপর টাকা নামের এক অদ্ভুত লোক এসে নিজেকে বোটের ক্যাপ্টেন বলে পরিচয় দেয়। সে নিজেকে অভিজ্ঞ প্রমাণ করার জন্য তার পুরনো এক হাঙরের আক্রমণের গল্প শোনায় এবং তার শরীরের ক্ষতচিহ্নগুলোও দেখায়। তার এই গল্প শুনে গ্রেক আর হেদার তাকে ভরসা করতে শুরু করে। আসলে অভিজ্ঞতা দেখানোর এই অদ্ভুত পদ্ধতি দেখে তাদের তখনই বোঝা উচিত ছিল এই লোকটা আর যাই হোক হাঙ্গরদের চেয়েও ডেঞ্জারাস। এরপর শুরু হয় আসলে অ্যাডভেঞ্চার। একটা লোহার খাঁচার মধ্যে করে গ্রেক আর হেদারকে জলের নিচে নামানো হয়। চারদিকে হাঙ্গর ঘুরছে দেখে হেদার ভয় পেলেও গ্রেকের হাত ধরে সে নিজেকে শান্ত করে নেয়। তাদের ডাইভিং শেষ হওয়ার পর গ্রেক ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায়, কারণ ছোটবেলা থেকেই হাঙ্গরদের সাথে ডাইভ করা তার স্বপ্ন ছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই স্বপ্নটা ভয়ঙ্কর বাস্তবতায় বদলে যায়। কোনো কারণ ছাড়াই টাকার হঠাৎ গ্রেককে ছুরি মেরে সমুদ্রে ফেলে দেয়। হেদার ভয়ে চিৎকার করে ওঠে। আজকের এই গল্পটা এখানেই শেষ নয়, বরং এই গল্পটা অন্য আরেকটা জায়গায় শুরু হয়। গোল্ড কোস্টের একটি দোকানে আমরা দেখি জেফারকে। সে একজন স্বাধীনচেতা সার্ফার। সেখানে তার সাথে পরিচয় হয় মরিস নামের একজন রিয়েল এস্টেট এজেন্টের। মরিস তার গাড়ির জন্য একটা ক্যাবল খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। মরিস জেফারের কাছে সাহায্য চাইলে জেফার তাকে পাত্তা দেয় না। শেষে মরিস তাকে হুমকি দেয় যে যদি সে সাহায্য না করে তবে সে দোকানে তার চুরির কথা ফাঁস করে দেবে। আসলে জেফার সে দোকান থেকে এই আইসক্রিমটি চুরি করেছিল। জেফার তখন এই কথাটা শুনে রেগে গেলেও মরিস দ্রুত নিজের ভুল বুঝে ক্ষমা চায়। সে জেফারের কাছে লিফট চায় এবং দুজনে একসাথে গাড়িতে ওঠে। প্রথমে তাদের দুজনের জীবনযাত্রা বেশ আলাদা মনে হলেও সার্ফিংয়ের প্রতি ভালোবাসা তাদের কাছাকাছি এনে দেয়। জেফার মরিসকে নিজের জীবনে একটু জায়গা দেয় এবং সেই রাতে তার কাছেই থেকে যায়। মরিস তার প্রেমে পড়ে যায়, তার জন্য প্যানকেকও বানায়, কিন্তু জেফার সহজেই কারোর সাথে সম্পর্কে জোড়াতে চায় না। মরিস ফিরে এসে দেখে জেফার চলে গেছে। পরে জেফার যখন তার ভ্যানটা সৈকতে পার্ক করে তখন তার মনে পড়ে যে তার সার্ফবোর্ডের লিস্টটা মরিসের বাসায় ফেলে এসেছে। তখনই সে হঠাৎ করে এক অদ্ভুত লোকের পায়ের শব্দ শুনতে পায়। লোকটি আর কেউ নয়, সেই টাকার। সে জেফারকে একটি নতুন লিস্ট দেয় এবং তার সার্ফিংয়ের প্রশংসা করে। জেফার তখন মরিসের পাঠানো মেসেজ দেখছিল যে সে তার সাথে সার্ফিংয়ে যেতে চায় কিনা। উত্তরটি দেওয়ার আগেই টাকার পেছন থেকে এসে একটি প্লাস্টিকের ব্যাগ তার মাথায় পরিয়ে দেয়। এরপর জেফারকে একটি ব্যাগের মধ্যে ভরে তাকে নিয়ে চলে যায়। বেচারা জেফার প্রেম ভালোবাসা থেকে বাঁচার জন্য সে মরিসকে এড়িয়ে চলতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য তাকে আরো বড় বিপদ থেকে এড়াতে দেয়নি। এরপর দিন জেফারের যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটি ছোট্ট নোংরা ঘরে আবিষ্কার করে। তার মুখ টেপ দিয়ে বাঁধা আর একটি হাত হাতকড়া দিয়ে বিছানার সাথে আটকানো। সে কোনো মতে টেপ খুলে পাশে তাকিয়ে দেখে সেখানে হেদারও একইভাবে বন্দী। হেদার তাকে জানায় যে তারা টাকার নামের এক অদ্ভুত পাগলের বোটে বন্দী। জেফার মুক্তির জন্য চিৎকার করে উঠলেও হেদার বলে যে তাদের চিৎকার কেউ শুনতে পাবে না। মনে হয় টাকার তাদের চিৎকার শুনে হাসছিল আর ভাবছিল, এখানে আমার বাদে আর কারো চিৎকার করার কোনো অনুমতি নেই। জেফার তখন শান্ত হয়ে মুক্তির পথ খুঁজতে থাকে। তারা দুজনে মিলে কিছু ধারালো জিনিস খোঁজে যাতে হাতকড়া খোলা যায়। হেদার তার বিকিনি টপে তার দিয়ে হাতকড়া খোলার চেষ্টা করে, কিন্তু তখনই টাকার খাবারের ট্রে নিয়ে ঘরে আসে। হেদার টপলেস থাকায় সে দ্রুত তার টপটি পরে নেয়।
জেফার তখন জোর করে টাকারের সাথে কথা বলে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখে, যাতে হেদার হাত করে খোলার সময় পায়। কিন্তু টাকার সেই পানীয়তে কোনো মাদক মিশিয়ে দিয়েছিল, যা পান করার সাথে সাথে হেদার জ্ঞান হারায়। জেফারও দুর্বল হয়ে পড়ে। টাকার তার হাত থেকে তারটি কেড়ে নেয় এবং জেফারের অজ্ঞান হওয়ার অপেক্ষা করে। জ্ঞান ফেরার পর জেফার নিজেকে বোটের ডেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় পায়। সামনে এসে দেখে ক্রেনে করে হেদারকে ঝোলানো হয়েছে। টাকার হাঙ্গরদের প্রশংসা করে এবং তাদের শিকারের গল্প বলতে থাকে। টাকার হেদারকে আস্তে আস্তে জলের দিকে নামিয়ে দেয়। একটি হাঙ্গর তার পায়ে কামড় বসায়। হেদার অনেক ছটফট করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরেই হাঙ্গরগুলো তাকে টেনে জলের গভীরে নিয়ে যায়। টাকার পুরো দৃশ্যটা তার ক্যামেরায় রেকর্ড করে রাখে। পরে জেফারকে আবার স্টোরেজ রুমে বন্দি করে। সে দেয়ালে খোদাই করা কিছু নাম দেখতে পায় এবং বুঝতে পারে যে সে প্রথম শিকার নয়। তার মতো আরও কয়েকজন এর আগেও তার কাছে শিকার হয়েছিল। পরের রাতে টাকার যখন জেফারের জন্য খাবার নিয়ে আসে, জেফার রাগে ট্রেতে লাথি মারে। টাকার চলে গেলে সে একটি বালতির ভাঙা টুকরো দিয়ে নিজেকে বাঁচানোর পরিকল্পনা করে। টাকার ফিরে এসে যখন তাকে ইঞ্জেকশন দিতে যায়, জেফার তখনই সেই ধারালো টুকরোটি তার গলায় ঢুকিয়ে দেয়। টাকার মাটিতে পড়ে গেলে জেফার দ্রুত তার হাত করা খুলে ফেলে, কিন্তু তখনই টাকার জ্ঞান ফিরে জেফারকে ধরে ফেলে। জেফার কোনো রকমের ইঞ্জেকশনের প্রভাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং বোটের উপরে উঠে যায়। সে রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু ইঞ্জেকশনের জন্য তার শরীর দুর্বল হয়ে যায়। তখনই সে দূরে একটি নৌকায় পার্টি করতে দেখে। সে তাদের দিকে হাত নাড়াতে থাকে এবং চিৎকার করতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। টাকার তখন তাকে দেখতে পায়। জেফার বুঝতে পারে যে এখন তার আর কোনো উপায় নেই বাঁচার। তাই সে টাকারের ভিডিও ক্যামেরাটা সমুদ্রে ফেলে দেয় এবং নিজেও লাফ দেয়। জলে পড়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু একটি হুকে তার হাত আটকে যায়। এদিকে মরিস জেফারের খোঁজ করছিল। সে জেফারের ভ্যানটি টো করে নিয়ে যেতে দেখে এবং নিশ্চিত হয় যে কিছু একটা হয়েছে। সে সৈকতের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটির নম্বর জোগাড় করে। এরপর সেই নম্বরের সূত্র ধরে সে টাকার এবং তার বোটের খোঁজ পায়। টাকার তখন শহরে গিয়েছিল নতুন ক্যামেরা কিনতে। মরিস নৌকায় ওঠে এবং জেফারকে খুঁজে পায়। জেফার তাকে দ্রুত পুলিশে ফোন করতে বলে। মরিস ফোন করার আগেই টাকার চলে আসে এবং মরিসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে ফোনটা ভেঙে দেয় এবং মরিসকে মারতে শুরু করে। তখনই ডেভ এসে মরিসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু টাকার তাকে মেরে ফেলে। এবার টাকার মরিসকে জেফারের সাথে একই ঘরে বন্দি করে। মরিস জেফারের কাছে ক্ষমা চায় যে সে তাকে বাঁচাতে পারেনি। জেফার তখন জানায় তার সাহায্য ছাড়াই সে ভালো ছিল। টাকার দুজনকে অজ্ঞান করে। যখন জেফারের জ্ঞান ফেরে সে দেখে মরিসকে ক্রেন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং জলের নিচে একটি বিশাল সাদা হাঙর অপেক্ষা করছে। জেফার টাকারকে অনুরোধ করে মরিসকে ছেড়ে দিতে, কিন্তু টাকার কোনো কথা শোনে না। সে মরিসকে জলের দিকে নামিয়ে দেয়। জেফার মরিসকে জোরে চিৎকার করে বলে যে সে যেন একদম নড়াচড়া না করে। মরিস জেফারের কথা শোনে এবং হাঙরটি তার কোনো ক্ষতি করে না। এটা দেখে টাকার রেগে যায় এবং মরিসের পেটে ছুরি মেরে তাকে আবার জলের দিকে নামিয়ে দেয়। মরিসের রক্ত জলে পড়তেই হাঙরটা আবার ফিরে আসে, কিন্তু তখনই উপর দিয়ে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার উড়ে যেতে দেখা যায়। টাকার দ্রুত ক্রেন বন্ধ করে দুজনকে আবার আটকে রাখে। বন্দি অবস্থায় জেফার মরিসের অবস্থা দেখে সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে নিজের হাতকড়া থেকে মুক্ত হবে। সে প্রচণ্ড ব্যথা সহ্য করে তার বুড়ো আঙ্গুলের হাড় ভেঙে দেয়, কিন্তু তাতেও হাত বের না হয় সে তার আঙ্গুলটি কেটে ফেলে। টাকার ফিরে এসে বিছানায় শুধু কাটা আঙ্গুলটি পায়। টাকার যেন ভাবছিল, ওফ, এবার আমার ভিলেন অসফল। শিকার এখন নিজেই নিজের শরীর কেটে ফেলছে। জেফার দরজার পেছনে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে টাকারকে ঘরবন্দি করে ফেলে। জেফার দৌড়ে বোটের উপরে উঠে আসে। টাকার কোনো মতে বেরিয়ে তার পিছু নেই। জেফার একটা ফ্লেয়ার গান খুঁজে পায় এবং টাকারকে গুলি করে। টাকার তখন তাকে রান্নাঘরের বাইরে যেতে বাধা দেয়। জেফার একটি ফ্লাইং প্যান এবং ছুরি দিয়ে টাকারকে আঘাত করে সমুদ্রে ঝাঁপ দেয়। টাকারও একটি ছোট বোট নিয়ে তার পিছু নেয়। জেফার কোনো মতে দ্বীপে পৌঁছালেও টাকার তাকে ধরে ফেলে এবং তাকে অজ্ঞান করে আবার বোটে ফিরিয়ে নিয়ে আসে। এবার জেফারের জ্ঞান ফেরে। সে দেখে টাকাটাকে ক্রেন থেকে ঝুলিয়ে দিয়েছে এবং নিচে সেই বিশাল সাদা হাঙরটা ঘুরছে। ভয়ে মরিস চিৎকার করে ওঠে। জেফার তখন হারপুন দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। টাকার তার এই চেষ্টা ভিডিও করতে থাকে। মরিস জেফারকে জানায় যে হাঙরটা তার কাছে চলে এসেছে। টাকার জেফারকে চমকে দেয় এবং সে জলে পড়ে যায়, কিন্তু এবার সে সম্পূর্ণ মুক্ত। সে তার আঘাতপ্রাপ্ত আঙ্গুলটিকে অন্য হাত দিয়ে চেপে ধরে যাতে রক্ত ছড়িয়ে না পড়ে। আঙ্গুরটি তার খুব কাছে এলেও তাকে কোনো আঘাত না করেই চলে যায়। টাকার যখন অন্যদিকে তাকিয়েছিল, জেফার তখন চুপিসারে বোটে উঠে আসে। সে আরেকটি হারপুন হাতে নেয় এবং মরিসকে চুপ থাকতে ইশারা করে।
যেই টাকার পেছনে ফেরে জেফার হারপুনটি তার পেটে বিধিয়ে দেয়। টাকার চিৎকার করে জলে পড়ে যায় এবং সাঁতরে উঠে ওঠার চেষ্টা করে। জেফার স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকে। যখন সে উপরে উঠতে যাচ্ছিল তখনই সে সাদা হাঙ্গরটি জল থেকে লাফিয়ে ওঠে এবং তাকে ধরে ফেলে। টাকার তার শেষ মুহূর্তটা নিজের ক্যামেরায় বন্দী হয়ে দেখতে থাকে। জেফার তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু হারপুনের দড়ি তার পায়ে জড়িয়ে যায় এবং সেও জলে পড়ে যায়। মরিস ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জেফার জল থেকে উঠে আসে। সে একটি ফ্লেয়ার গান দিয়ে দূর থেকে যাওয়া একটি বোটের দৃষ্টি আকর্ষণ করে। সে নিচের ডেকে গিয়ে মরিসকে জাগায় এবং বলে, আমি আর একা থাকতে চাই না। মরিসের জ্ঞান ফিরে আসে আর এইভাবেই এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।